শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব লোটে মাছ কষা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমি প্রথমে মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই মাছটা রান্না করতে আমার লাগছে পেঁয়াজ, রসুন, আদা আর শুকনো লঙ্কা। আদা রসুনটা আমি ছুলে কেটে নিয়েছি। এখন আমি পেঁয়াজটাকে কুচিয়ে নিচ্ছি। আর লাগবে আমার টমেটো আর কিছুটা ধনেপাতা। আমি এখন মশলা বেটে নিচ্ছি। প্রথমে আমি বেটে নিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে আমি মিহি করে বেটে নেব। লঙ্কাটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই লঙ্কার ভেতরেই দিয়ে দিচ্ছি আদা আর রসুন। আদা আর রসুনটাকেও আমি একটু মিহি করে বেটে নেব। আদা আর রসুনটাও আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি বেটে নেব কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটাকেও মিহি করে বেটে নেব। আমার লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এখন আমি মশলাটাকে শিল থেকে উঠিয়ে নিচ্ছি। আমি সব কেটে বেটে গুছিয়ে নিয়েছি। এখন উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। বেটে রাখা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু সময় নিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি মশলায় কেটে রাখা টমেটোটা। টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আমি দিয়ে দেবো একে একে লবণ, হলুদ, দিচ্ছি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো। সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি এখন সময় নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে তরকারিতে টেস্ট তত বেশি হবে। মশলাটা আমি ভালো করে ভেজে নিয়েছি। এখন অল্প জল দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা লোটে মাছ কটা। লোটে মাছ দিয়ে আমি হালকা করে একটু নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে দেব। বেশি নাড়ব না, মাছ ভেঙে যেতে পারে। মাছটা আমি হালকা করে একটু নেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো অল্প একটু জল। জল দিয়ে একটু নেড়ে চেড়ে টানা জাল করে মাছটাকে আমি রান্না করে নেব। এই লোটে মাছের ঝোলটা ফুটে গেছে, কিন্তু মাছটাকে খুন্তি দিয়ে বেশি নাড়া যাবে না, কারণ মাছটা ভেঙে যেতে পারে। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। লোটে মাছের ঝোলটা প্রায় টেনেই গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতা দিয়ে আমি হালকা করে একটু নেড়ে দিয়েছি। লোটে মাছের ঝোল টেনে গামাখা হয়ে গেছে। তরকারিটা রান্না হয়ে গেছে। তরকারিটাকে এখন আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে লোটে মাছ কষা করলে রান্না করতে সময়ও কম লাগে, খেতেও দুর্দান্ত লাগে। লোটে মাছ কষা খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে লোটে মাছ কষা দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।